আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে চলে আসলাম। রান্নাটা হচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে শুটকি দিয়ে আলু বেগুন রান্না করব। যার কারণে আমি সব কিছু প্রস্তুতি আগে থেকে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, শুটকি ধুয়ে নিয়েছি। সাথে আমি দেখেন স্বাদ মতো লবণ দিয়ে, হলুদ গুঁড়া দিয়ে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিব। শুটকিটা ভালোভাবে ভেজে নিতে হবে, অনেক সুন্দরভাবে দেখেন আমি ভেজে নিতেছি। সবগুলা মশলা দিয়ে কিন্তু আমি ভেজে নিতেছি। পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে কেটে নিয়েছিলাম, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটা কীভাবে ভেজে নিব সেটা আপনারা দেখতে থাকবেন। খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিতেছি, আপনারা ওইভাবে ভেজে নেবেন। ভেজে নিয়েই কিন্তু হালকা একটু পানি অ্যাড করে দিব আমি, সেটা আপনারা দেখতেই পারবেন। এভাবে ভেজে নিয়ে কিন্তু একটু করে পানি অ্যাড করে দিতে হবে শুটকি সিদ্ধ হওয়ার জন্য। এখানে দেখেন আমি সুন্দর করে নেড়ে নিতেছি, সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিন্তু আমি হালকা একটু পানি অ্যাড করে দিলাম। আর আজকে আমি রান্না করব পাতলা ঝোল, শুটকি দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করব। কিভাবে রান্না করি সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে, আপনারা দেখতে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে আমি অনেক সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করব, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আপনারা যারা যারা শুটকি দিয়ে পাতলা ঝোল রান্না করতে চান অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। দেখেন আমি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম। ডেকে দিয়ে দেখেন কিছুক্ষণ পর চলে আসছি, না অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন কালারটাও আসছে কত সুন্দর, অনেক সুন্দর কালার আসছে। আপনারা ওইভাবে রান্না করে চাইলে খেতে পারেন। আর শুটকির তরকারিটা কিন্তু অনেকটাই মজা হয়, সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখানে আমি আলু বেগুন কেটে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি শুটকির মধ্যে ঢেলে দিলাম। তো এগুলো আমি ঢেলে দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। ফাইনালি আমি আলু বেগুন ঢেলে দিয়ে কিন্তু নেড়ে নিতেছি। দেখেন অনেক সুন্দরভাবে নেড়ে নিতেছি। সবগুলা মশলা কিন্তু সবজির সাথে মিশিয়ে দিতে হবে, আলু বেগুনের সাথে সব মিশিয়ে নিতে হবে। অনেক সুন্দরভাবে আমি নেড়ে নিতেছি। এভাবে আপনারা নেড়ে চেড়ে নেবেন। এভাবে নেড়ে নিয়ে কিন্তু আবার সুন্দর মতো ঢেকে দিতে হবে। আর আপনারা দেখতে পারবেন যে আজকে আসলে আলু বেগুন রেসিপিটা আমি কীভাবে রান্না করি, আপনারা ওইভাবে রানবেন। আমি এখন দেখেন ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখেন আবারও চলে আসলাম। চলে এসে দেখেন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখেন কত সুন্দর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হালকা হালকা সিদ্ধ হয়েছে। আর দেখেন জলের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। যতটুকু পানি উঠে গেছিলো পানিটা কিন্তু আমি সুন্দরভাবে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। বেগুনটা কিন্তু গলে গেছে, আলুটাই শুধু দেখা যাচ্ছে। আর এভাবে রান্না করলে কিন্তু তরকারি অনেকটাই মজা হয়, সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। আপনারাও রান্না করে খাবেন মাঝে মাঝে এইভাবে। আমি এখন সুন্দর মতো নেড়ে নিতেছি। সুন্দর মতো নেড়ে নিয়ে কিন্তু এর মধ্যে জলের পানিটা অ্যাড করে দিলাম। দেখেন আমি কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু জলের পানিটা দিয়ে দিলাম। আর আজকে আমি পাতলা ঝোল রান্না করব, যার কারণে কিন্তু একটু পানি বেশি দিয়ে দিলাম, কারণ পাতলা ঝোলের শুটকি তরকারি কিন্তু অনেকটাই মজা লাগে। আমি তো এইভাবেই রান্না করে খাই, আপনারাও রান্না করে খাবেন। ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পরে আবারও চলে আসছি। দেখেন ফাইনালি কত সুন্দর হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর বলক এসে গেছে। এত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। আপনারা দেখেই বুঝতে পারছেন যে না আলু বেগুনের তরকারিটা কত সুন্দর কালার আসছে, অনেকটাই মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। ফাইনালি আমার তরকারিটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আর আলু বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, বেগুনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা পরিমাণ একটু দেখেন জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া আমি রেডি করে নিয়েছিলাম আগের থেকে, এই জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আমি ফাইনালি আজকে আর কোনো মশলা দিব না, এই মশলাতেই রান্না শেষ করব। তো বলকের উপরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দেখেন জিরার গুঁড়া সুন্দর মতো দিয়ে আবার মিশিয়ে দিতেছি, জলের সাথে নেড়ে নিতেছি। সুন্দর মতো নেড়ে নিয়ে কিন্তু আজকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু এটা নামিয়ে নিব। আমার তরকারিটা প্রায় রান্না করা শেষের দিকে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর মতো ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে নামিয়ে নিয়ে ঘরে চলে যাব। দেখেন আমার তরকারি রান্না শেষ, আমি ঘরে নিয়ে চলে আসলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।